স্যার বলছি এই যে সন্ত রামপাল জি মহারাজ সৎসঙ্গে আপনি আসলেন, তো আজকে আপনি এসে সৎসঙ্গ শুনে আপনি কি জানকারি পেলেন এখানে? তা আমি তো এই প্রথমবার আসলাম। আগে কোনোদিন আসেনি। আমার ফ্যামিলি আজ বিগত বহুদিন নিয়ে এটা নিয়েই কাজকর্ম করছে। ব্যাপারটা আমি তো অতটা ঠিক বুঝতে পারতাম না, সে বলতো। তো আমারও ইচ্ছা ছিল একদিন এসে সামনাসামনি এসে জিনিসটা কি হচ্ছে না হচ্ছে দেখবো। তো কাজের ক্ষেত্রে আমার সেটা সময় হয়ে উঠতো না। তা আজকে সেই কারণে আমি ভাবলাম সময় পেয়েছি, বাড়িতে আছি তো ফ্যামিলির সাথে যাই। সে মাঝে মাঝে রবিবারে আসতো। আমি ভাবতাম একটা আলাদা মহলে যাচ্ছে, তো আমাদের পাড়া পাশাপাশি কেউ যায় না, তো এটা যাচ্ছে কি ব্যাপার না ব্যাপার আমি সেটা বুঝতে পারছি না। সেই কারণে আমি ভাবলাম এবারে তাহলে যে একবার দেখিয়ে আসি জায়গাটা কি কি হচ্ছে না হচ্ছে সেটা। সেই কারণে তার সাথে আসলাম। এসে দেখলাম না একটা আলাদা পরিবেশ। আমরা একটা পরিবেশে যে থাকি, সেই পরিবেশে এই পরিবেশ একদম আলাদা। খুব ভালো লাগলো। এখানে সবাই সবাই খুব ভালোবাসা, স্নেহপ্রীতি ভাবে থাকে। কেউ কাকেও একটা খারাপ দৃষ্টিতে, ও আলাদা দুনিয়ায় যেটা হয় সেটা এই দুনিয়াতে নেই। খুব ভালোবাসা, ভাই বোনের একটা যে সম্পর্ক যেমন থাকে পারিবারিক মতো, সেরকম একটা সম্পর্কের মধ্যে এখানে বজায় হয়ে থাকে। আর এখানে যে যে জিনিসটা হয় সেটা একদম ধর্ম নিয়ে। আচ্ছা স্যার, এখানে যে সৎসঙ্গ হলো সন্ত রামপাল জি মহারাজ, তো সৎসঙ্গের প্রমাণটা কি প্রমাণ দেখাচ্ছে না এমনি কিছু বলছে সৎসঙ্গে? হ্যাঁ, বললাম না যে গীতা দেখে এখানে হচ্ছে, গীতার বাইরে হচ্ছে না। মুখে বলা মানে ফেকার মতো কথা কিছু নয়। ওহো। যেটুকু হচ্ছে একদম গ্রন্থ নিয়েই কথাবার্তা। আচ্ছা স্যার, আপনি কি এই সৎসঙ্গে আবার কি আসতে চাইবেন? অবশ্যই আমি ফাঁকা পেলে, কাজের ক্ষেত্রে থাকি তো অবশ্যই ফাঁকা পেলে আসার চেষ্টা করো। খুবই ভালো লেগেছে আমার। আচ্ছা স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনি এসছেন। ঠিক আছে, থ্যাংক ইউ।